রহমান বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান জনাব ডক্টর শফিকুর রহমান, জনাব ডক্টর শফিকুর রহমান। Alhamdulillah Rabbil Alamin, wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi wa ahlihi. Bangladesh Jamaat Islami ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত আমার পরম সম্মানিত শহীদ পরিবারের জন্য নিবেদিত আজকের এই বরকতপূর্ণ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত মা বোনেরা এবং আদরের শিশুরা, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় সহকর্মীবৃন্দ, সুধী মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদের সাথে এমন একটি বরকতপূর্ণ মুহূর্তে আমাকে এবং আমার সঙ্গীদেরকে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সেই সমস্ত মর্দে মুজাহিদদের আত্মার প্রতি যারা বাংলাদেশের মানুষকে প্রত্যাশিত একটি পরিবর্তন এনে দেওয়ার জন্য, একটি গণ অভ্যুত্থান সফল করার জন্য তাদের মূল্যবান জীবন আল্লাহর প্রতি, জাতির জন্য উৎসর্গ করেছেন। তাদের সকলের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকলকে মর্যাদাপূর্ণ শহীদ হিসাবে কবুল করুন। আমিন। রাব্বুল ইজ্জত তাদের রেখে যাওয়া আপনজন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, পুত্র, কন্যা, প্রিয়জনদের অন্তরে আল্লাহ তাআলা সবরে জামিন দান করুন। আমিন। এই গণঅভ্যুত্থান সফল করতে শহীদদের পাশাপাশি আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছিল, বুক পেতে দিয়ে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি পথ, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা বিজড়িত, মায়া বিজড়িত অভিনন্দন জ্ঞাপন করছি। এই আন্দোলন পুরোভাগে নেতৃত্ব দিয়েছে আমাদের কলিজার পুত্র সন্তান সন্ততিরা, কিন্তু এই আন্দোলনে 1.5 মাসের কুলের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত সামিল হয়েছে। একজন মা ঢাকার রাজপথে তার 1.5 মাসের কচি শিশু কোলে নিয়ে হাজির হয়েছিলেন। সাংবাদিক বন্ধুরা তাকে প্রশ্ন করেছিল, মা গো, আপনি অবুঝ কচি শিশু নিয়ে আপনি এখানে ঝুঁকির মুখে, গুলির মুখে কেন এসেছেন? তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছিলেন, সন্তানটি আমার শুধু একটা, কোন সন্তান রাস্তায় নেই, আমি সেই সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করতে এসেছি। তিনি বলেছিলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করেছেন, বহু মাকে আল্লাহ 3টা, 4টা, 2টা সন্তান দান করেছেন। আমার বিশ্বাস আজকে মুক্তি পাগল সেই সমস্ত মায়ের সন্তানেরা রাস্তায় আছে, তাই আমি আমার সন্তানকে এখন থেকে তাদের সাথে বীর হিসাবে গড়ে তোলার জন্য তুলে নিয়ে এসেছি।
বৃদ্ধকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কুড়িয়ে কুড়িয়ে লাঠির উপর ভর করে আপনি ঝুঁকিপূর্ণ মুহূর্তে এসেছেন কেন? তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা আমাকে অনেক হায়াত দিয়েছেন, জীবনে অনেক কিছু ভোগ করেছি, আল্লাহর দেওয়া শোভা সৌন্দর্য নিয়ামত আমি ভোগ করেছি, কিন্তু যে সন্তানেরা এক একটা ফুটন্ত কলি হয়ে কেবলমাত্র বুকা থেকে বের হয়ে আসছিল, যারা ধরে গেল জালিমের বুলেটে, আমি তো আমার জীবনটা তাদের সাথে দিয়ে একজন যুবক হিসাবে আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। এই বিপ্লবের জন্য উত্থান কোন বিশেষ সম্প্রদায়ের নয়, বিশেষ দলের নয়, শুধু ছাত্রছাত্রীদের নয়, ছাত্রছাত্রীদের নেতৃত্বে আপামর জনতা। এই জন্য অভিনন্দন 18 কোটি মানুষ। এই বিপ্লব একদিনে জমে উঠেনি, এটা ছিল 15.5 বছরের জুলুম, বঞ্চনা, দুর্নীতি, লুটপাট, মানুষের ইজ্জত নিয়ে খেলা, মানুষের জীবন নিয়ে খেলা, এর একটা বিস্ফোরণ। এই ছাত্রছাত্রীরা জাতিকে বদলানোর জন্য রাস্তায় নামেনি, তারা তাদের একটা ন্যায্য দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল। তৎকালীন গণবিচ্ছিন্ন প্রধানমন্ত্রী তাদেরকে একটা গালি দিলেন, সেই গালি তাদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। ঢাকার পিলারগুলোতে লেখা দেখেছি লাল করে, রক্ত গরম মাথা ঠান্ডা। আলহামদুলিল্লাহ, তারা তারই পরিচয় দিয়েছে। এই আন্দোলন করতে গিয়ে তারা মাথা গরম করে নাই। এই আন্দোলনে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে রাষ্ট্রের, এতে রাষ্ট্রের দুশ্মনেরা করেছে। তারা এই আন্দোলনকে ব্যর্থ করতে চেয়েছিল, এটাকে একটি উচ্ছৃঙ্খল জঙ্গি আন্দোলন হিসেবে যারা বিশ্বের বুকে অপমানিত করতেছিল, এটি তাদের কাজ, সেই দুর্বৃত্তদের কাজ। আমরা আগেও দাবি জানিয়েছি, এখনো দাবি জানাই, জাতিসংঘের সহায়তায় একটা নিউট্রাল থরো ইনকোয়ারি হোক, কারা পারপিট্রেটর, কারা দুষ্কৃতকারী, কারা অপরাধী বের হয়ে আসুক। সেই ব্যক্তি আমি হলে আমি আমার শাস্তি দাবি করছি। কোন দুষ্কৃতকারী যেন আড়াল হয়ে যেতে না পারে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে, আমরা সেই দাবি আবার জোরালো ভাষায় উত্থাপন করছি। সম্মানিত বন্ধুগণ, বেদনার সাথে বলতে হয়, এই সরকার ক্ষমতায় এসেছিল 2009 সালের 10 জানুয়ারি। সেই দিন শপথ নিয়েই তারা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল।